হ্যালো ক্রিকেট লাভাররা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমি রাহান আছি আপনাদের সাথে রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা অনেকে আছেন যারা আজকে আমাকে নতুন রূপে দেখতে পারতেছেন। বন্ধুরা আমি নতুন রূপে মাথার মধ্যে ক্যাপ পরে এসেছি এবং খেলার জার্সিটা পরে এসেছি। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুবই সহজে যেকোনো বলের গতি মাপবেন। বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা আমার মতন গ্রামগঞ্জে খেলাধুলা করেন। আপনার বন্ধু-বান্ধবের সাথে অনেক সময় খেলার মধ্যে অনেক তর্ক-বিতর্ক করেন, অনেক মজা করেন। যে আমার বলের স্পিড তোমার থেকে বেশি হবে, তোমার বলের স্পিড আমার বলের থেকে কম হবে। এরকম অনেকে আছেন যারা বন্ধু-বান্ধবের সাথে মজা করেন। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা যেইকোনো বলের স্পিড মাপবেন, যেইকোনো বলের গতি মাপবেন। এখন থেকে আপনি চাইলে এক ক্লিকে আপনার বলের গতিটা মেপে ফেলতে পারবেন। আপনার বন্ধুর বলের স্পিডটা আপনি মেপে ফেলতে পারবেন। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও মজাদার একটি ভিডিও হতে চলেছে। যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট খেলাকে পছন্দ করেন তাদের জন্য। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনকে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা যেইকোনো বলের স্পিড, যেইকোনো বলের গতি মাপবেন খুবই সহজে। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা যেকোনো বলের স্পিড মাপবেন, যেকোনো বলের গতি মাপবেন। বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইলে ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন নিচে এখানে সার্চ একটা লেখা থাকবে, এখানে টাচ করে এখানে সার্চ বারে টাচ করবেন। টাচ করে এখানে লিখবেন ভোলোমিটার। আমি যেভাবে লিখবো আপনারা সেম ভাবে লিখে দিবেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি ভোলোমিটার লেখাটা, আপনারা সেম লেখাটা লিখবেন। লেখার পর এখানে সার্চ করে দিবেন। সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনে আসবে এই যে দেখতে পাচ্ছেন ভোলোমিটার, দেখেন এই অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। বন্ধুরা অ্যাপ্লিকেশনটা অলরেডি আমি আমার মোবাইলে ইনস্টল করে নিয়েছি। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন ভলোমিটার অ্যাপ্লিকেশনটি, এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন। দেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ক্লোজ অপশনে টাচ করে দিবেন। আরেকটি কথা বন্ধুরা বলে নেই, আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনারা এই অ্যাপ দিয়ে বলের গতি, বলের স্পিড মাপতে পারবেন। ইন্টারনেট কানেকশন না থাকলেও কোনো সমস্যা নাই। তো বন্ধুরা আপনারা প্রথমে এখান থেকে ইম্পোর্ট ভিডিও এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন। বলের স্পিড মাপার জন্য এখান থেকে ইম্পোর্ট ভিডিও এখানে একটি টাচ করবেন। দেন এখান থেকে অ্যালো করে দিবেন। তারপর বন্ধুরা আপনার গ্যালারিটা আপনার সামনে শো করবে। আপনি আপনার গ্যালারি থেকে আপনার সেই ভিডিওটা মানে যে ভিডিওটা করেছিলেন, একটা ভিডিও করা লাগবে বলের স্পিডের, বলটা যে করেছে একটা ভিডিও লাগবে। ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেন বন্ধুরা সরাসরি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ভিডিওটাকে ওপেন করবেন। আজকে নাম যে সময় বলটা ছাড়ে, যে সময় হাত থেকে বলটা রিলিজ হয়, আপনি ওই সময়টাকে এখান থেকে প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্নটা, এখানে 4 একটা অপশন আছে। আপনি এখানে টাচ করবেন, ডান দিকে সবচেয়ে দিকে যে অপশনটা আছে এটার মধ্যে যদি টাচ করেন তাহলে আপনার একটু বেশি সামনের দিকে যাবে, একটু বেশি টানবে। আর যদি এখানে মাই প্লাস এই যে 1 এখানে একটা লেখা আছে, 2 নম্বরে এটার মধ্যে যদি টাচ করেন তাহলে অল্প সামনের দিকে টানবে। আর এখানে -1 এখানে টাচ করলে অল্প পেছনের দিকে যাবে। আর -4 এ টাচ করলে বেশি এদিকে চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে প্লাস মাইনাস করে আপনি বলটা যখন হাত থেকে রিলিজ হয় ওই সময়টা নিয়ে আসবেন। বন্ধুরা বলটা যখন হাত থেকে রিলিজ হবে ওই সময়টা আনার পর এখান থেকে রিলিজ পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন লাল চিহ্নটা আছে এখানে লেখা আছে, এটার মধ্যে কি টাচ করে দিবেন। টাচ করার পর তারপরে বলটা যখন স্ট্যাম্পের সমান সমান যাবে তখন আপনি আবার এখানে রিচ পয়েন্টে টাচ করলে অটোমেটিকভাবে গতিটা বাইরে আসবে। এই যে আমি আবার ভিডিও ওপেন করতেছি। ওপেন করার পর যখন স্ট্যাম্পে বলটা আঘাত করলো অথবা স্ট্যাম্পের সমান সমান আসলো, ততক্ষণ আপনি এটাকে আটকিয়ে রাখবেন। এখান থেকে প্লাস মাইনাস করে নিয়ে আসবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওই সময়টা নিয়ে এসেছি। আপনি ওই সময়টা নিয়ে এসে সেমভাবে এখানে ভিডিওটাকে পজ করে রাখবেন, আটকে রাখবেন। তারপরে এখান থেকে রিচ পয়েন্ট এখানে টাচ করে দিবেন। এই যে দেখেন 138 কিলোমিটার গতিতে এই বলটা হয়েছিল। তো বন্ধুরা এইভাবে আপনারা যেকোনো বলের স্পিড মাপতে পারবেন। তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভিডিওটাকে পজ করে নেবেন, এখানে ভিডিওটাকে ওপেন করবেন না, আটকে নিবেন। নেওয়ার পরে এখান থেকে প্লাস মাইনাস করে আপনি এখানে প্রথমে যখন বলটা হাত থেকে ছাড়বে তখন আপনি রিলিজ পয়েন্টে টাচ করবেন আটকিয়ে নিয়ে। তারপর বন্ধুরা আপনি এখান থেকে আবার ভিডিও ওপেন করে যখন বলটা স্ট্যাম্পের সমান সমান আসবে অথবা স্ট্যাম্পে আঘাত করবে তখন রিচ পয়েন্ট এখানে টাচ করবেন, অটোমেটিকভাবে গতিটা চলে আসবে। তো বন্ধুরা এইভাবে আপনারা যেকোনো বলের স্পিড গতি মাপতে পারবেন।
বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা আমি রায়হান আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইলো। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।